মিডিয়াতে সম্প্রতি একটা ঘটনা ভাইরাল হয়েছে, যেখানে একটি মেয়েকে একটি বিকৃত মস্তিষ্কের প্রাণী হেনস্থা করছে। অসভ্য ভাষায় গালাগালি দিচ্ছে, অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে, মারতে উদ্যত হচ্ছে। যদি আশেপাশে কোনো লোক বা ব্যক্তি না থাকতো, হয়তো ভদ্রমহিলাকে মেরেই দিত। দিদিভাই ভয়ে গলা কাঁপছে, কিন্তু কারোর সহযোগিতা পাচ্ছে না। বুদ্ধি করে আজকে ভিডিওটা করেছে বলে সোশ্যাল মিডিয়া থেকে লোকজন এসে তাকে গণধোলাই দিয়েছে এবং পুলিশের তাকে অ্যারেস্ট করেছে, এবং পুলিশের ধোলাই খেয়ে দিদিভাইকে যে নামটা পর্যন্ত বলতে চাইছিল না, 00 ফাঁক ফাঁক বলছিল, সে সেই ধোলাই খাওয়ার পরে তার নামটাও স্মরণে চলে এসছে। ভুলে যাওয়া জিনিসও তার স্মরণে চলে এসছে। ধোলাই এমন একটা জিনিস, তাই যেখানে ঘটনা ঘটছে ইনস্ট্যান্ট এই রকম মানে বিকৃত মস্তিষ্কের মানুষের সঙ্গে ইনস্ট্যান্ট যদি ধুলাই দেওয়া হয়, তবেই কিন্তু এই অমানবিক এই কাজগুলো বন্ধ হবে। কোনো মেয়ের দিকে তাকিয়ে আঙুল তুলে বাজে কথা, তাকে মারতে তেড়ে যাওয়া, তার ঘরের অসহায় ব্যক্তি থাকলে, বৃদ্ধ ব্যক্তি থাকলে, বৃদ্ধা ব্যক্তি থাকলে তাকে মারতে উদ্যত হওয়া, তাকে মারা, তাকে ফেলে করা, মেরে দেয়া, এই জিনিসগুলো বন্ধ করার জন্য ইনস্ট্যান্ট সবাইকে প্রতিবাদী হতে হবে। নাহলে কোনো দিন এই প্রতিবাদ করেও কিচ্ছু আটকানো যাবে না। যার সাথে হচ্ছে তার সাথে, ঘরে ঘরে, আনাচে আনাচে, পাড়ায় পাড়ায় সমস্ত বিকৃত মস্তিষ্ক ঘুরে বেড়াচ্ছে। এদেরকে ধরতে পারা খুব মুশকিল। একমাত্র যাদের সাথে ঘটনা ঘটে তারাই জানে যে এরা কতটা বিকৃত মস্তিষ্কের পশু সমান একটা মানবিকতার মানুষ। মানুষ বলা ভুল হবে, প্রাণী। একে যে ধোলাই দিয়েছে, ধোলাই দিয়ে যে ওর চেতনা ফিরেছে, এটাই আমরা সন্তুষ্ট। ওর চেতনার সঙ্গে এখন বলছে যে মেয়েদের সাথে এরম করা উচিত নয়, আমি ভুল করেছি, মেয়েরা যেরকম আচরণই করুক না কেন তাদের সাথে এটা করা ঠিক না। তখন মনে ছিল না? তখন মস্তানি দেখাচ্ছিস দুর্বলতার সুযোগ নিয়ে। হ্যাঁ, যখন দেখছিস যে মেয়েটা কাঁদো কাঁদো হয়ে গেছে, হ্যাঁ, তোকে দেখে বাজে ভয়ে একটা নিজের মুখ দিয়ে অসভ্য গালিগালাজ তোর বিরুদ্ধে বলছে। একটা মেয়ে যখন একটা ছেলেকে ছোট লোক বলে, একটা গালাগালি দেয়, তার সেই ছেলেটা কতটা অভদ্র হলে, কতটা বিকৃত মস্তিষ্কের হলে একটা মেয়ের মুখ থেকে তার সম্পর্কে একটা গালাগালি বেরিয়ে আসে। একটা মেয়েকে উত্তেজিত করা, তাকে অশ্রাব্য ভাষায় গালাগালি দেওয়া ঠিক করেছে। কিন্তু আমি চাই আরও যারা ঘুরে বেড়াচ্ছে ওই বিকৃত মস্তিষ্কের মানুষগুলো, প্রাণীগুলো, তাদেরকে ধরে ধোলাই দেওয়া ইনস্ট্যান্ট। যখনই কোনো মেয়ের সাথে, কোনো বৃদ্ধার সাথে, কোনো বৃদ্ধর সাথে, অসহায় ব্যক্তির সাথে, হ্যাঁ, এরা নিরীহ ব্যক্তিগুলোকেই টার্গেট করে। এরা কোনো শক্ত লোকের সাথে টার্গেট করে না। এরা নিরীহ ব্যক্তিকে যেখানে পারে সেখানেই লড়ে। আজকে মেয়েটার সাথে লড়াই করতে পারবে বলেই কিন্তু ও লড়াইতে নেমেছে। ও মেয়েদের জন্য লড়াইতে নামেনি, ও মেয়েদের সঙ্গে লড়াই করবে বলেই নেমেছে। ওরা কোনো ছেলেদের সাথে লড়াই করে না, পারবে না। আজকে গণধোলাই যখন দিয়েছে তখন কি আর লড়াইটা করতে পেরেছে? আজ মুখ দিয়ে সত্যি কথাটা বেরিয়ে পড়েছে, ওর নামটা বেরিয়ে পড়েছে, ওর অরিজিনাল নামটাও বের করে ফেলেছে। ও যে নামটা ওকে বারবার দিদিভাই জিজ্ঞেস করছে, আপনার নাম কি, কোথায় থাকেন, কি বললো, 00 ফাঁক ফাঁক। আবার তাকে হুমকি দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে সে ভিডিওটা করছে, সোশ্যাল মিডিয়ায় ছাড়বে, তার বুকে এত পাটা, সে চ্যালেঞ্জ দিচ্ছে, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, যা তোর নেতা কি করবে, হ্যাঁ, যা থানা পুলিশ কি করবে। ও জানে যে থানা পুলিশ নেতা ওর কিচ্ছু করতে পারবে না। ও আগেও এরকম অনেক কাজ করেছে, মেয়েদের নিরাপত্তার অনেক কাজ করেছে, নিরাপত্তা দিতে পারেনি, তাদের নিরাপত্তাকে তোয়াক্কা করে তাদের গায়ে হাত তুলেছে, তাদেরকে মেরেছে, সেইটাই ওদের জলভাত, এবং সেটাই আজকে ও প্রমাণ করেছে। ও ভাবতে পারেনি এই অন্যায়ের পাপের ঘোড়া পূরণ হয়ে গেছে। 6 ঘন্টার মধ্যে ও যে শাস্তি হতে চলেছে সেটাও ভাবতে পারেনি। প্রতিবারই ওকে ছাড়পত্র পেয়ে যায়, থানা পুলিশ নেতা কিছুই করতে পারে না। সেই জন্য ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে সোশ্যাল মিডিয়ার কাছে, গণধোলাই দিয়ে ওকে মেরে ফেলা, ওটা ফাঁসিতে তোলা উচিত। তবে যাতে আর একটা লোক বুঝতে পারে, একটা ব্যক্তি বুঝতে পারে যে মেয়েদের সঙ্গে আঙুল তুলে কথা বলা, অসভ্য ভাষায় কথা বলা, তাকে মারতে তেড়ে যাওয়া, যে আমার পেছনেও লোক রয়েছে, ঠিক এই 00 ফাঁক ফাঁকের মতন অবস্থা হবে। এইটা যেন তার মাথায় ঢুকে যায়, আতঙ্কে থাকে, মেয়েদের থেকে যেন 7 হাত দূরে থাকে জানোয়ারগুলো।